আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিক হচ্ছে ইসিএ করানো। সো ইসিএটা কি আগে একটু বলি। ইসিএটা হচ্ছে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। ফর এক্সাম্পল, আমরা এক একজন এক এক দেশে আমাদের যে সার্টিফিকেট আছে, ব্যাচেলার্স আছে, মাস্টার্স আছে, বা বেসিক আমরা ইন্টার পাস করছি, টোটালি কিন্তু ডিফারেন্ট ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোর সাথে। সো ক্যানাডাতে যখনই আপনারা জবের জন্য আবেদন করুন না কেন, পিএমপি, এক্সপ্রেস এন্ট্রি বা যে কোনো ক্যাটাগরিতেই যখন আবেদন করবেন, তখন বেসিক্যালি আপনাদের একটা নিম্নতম শিক্ষাগত যোগ্যতা ওরা চেয়ে থাকে। সো সেই নিম্নতম শিক্ষাগত যোগ্যতাটা যে আপনি প্রুফ করবেন, তার জন্য কিন্তু বাংলাদেশি যেই কলেজ সার্টিফিকেট বলুন, ম্যাট্রিক পাস, ইন্টার পাস, এগুলো সার্টিফিকেট যদি আপনি প্রোভাইড করেন, ইটস নট এনাফ। আপনাকে সেটার একটা মানে মেইন একটা যেই সার্টিফিকেশন আছে, যেটা একটা সংস্থা বা একটা প্রতিষ্ঠান আপনাকে দিবে একটা সার্টিফিকেট যে হ্যাঁ, আপনার যেই এই এইচএসসি পাস যে আপনি বা এইচএসসি আপনি যে পাস করেছেন বাংলাদেশ থেকে, এটা ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমার সমমান। সো সেই সমমানটা পাওয়ার জন্যই আমরা এই ইসিএটা করিয়ে থাকি। সো ইটস এ এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। আর এটা করানোর জন্য যে প্রতিষ্ঠানগুলো বা এটার প্রসেস বা এটার কস্ট বা কত সময় লাগতে পারে, কি করে আপনারা বাংলাদেশে বসে কাজটা করাবেন, সেটা নিয়ে আজকে টোটাল ভিডিওটি। সো পুরো প্রসেস দেখার জন্য অবশ্যই uscanadavlog.com যাবেন, কারণ সেখানেই আমি আপনাদেরকে ভ্লগের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব প্রত্যেকটা স্টেপ, কি করে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গেলে সহজে আবেদন করতে পারবেন, আর কোন কোন ওয়েতে আপনারা আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো পাঠাবেন, আর বা তারা কিভাবে সেগুলো আপনাদেরকে ব্যাক করবে, ইচ অ্যান্ড এভরিথিং। সো পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। অ্যাসেসমেন্ট ইসিএ করা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনারা ডেফিনেটলি স্টাডি করতে চান। আর সেটা কখন? কারণ পড়াশোনার ক্ষেত্রে যে টাইমটাতে ইসিএ প্রয়োজন হয়, আর চাকরি করার জন্য বা চাকরি খোঁজার জন্য বা ক্যানাডাতে চাকরি পাওয়ার জন্য ইসিএটা কখন ইম্পর্টেন্ট, সেটা আমি একটু এক্সপ্লেইন করে নিচ্ছি ফার্স্টেই আপনাদেরকে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কখন আপনারা ইসিএ করবেন বা করাবেন বা করানো কতটা ইম্পর্টেন্ট। সো পড়াশোনার জন্য যাদের ইসিএ করাতে হবে, তারা বেসিক্যালি হচ্ছে, যদি আপনাদের কোনো গ্যাপ থেকে থাকে স্টাডিতে সেইটা, বা আপনারা যদি ডিপ্লোমা প্রোগ্রাম করে থাকেন, লেটসে অনেকেই আপনারা আছেন যে বাংলাদেশে থেকে ভোকেশনাল ডিপ্লোমা বা হচ্ছে অন্য কোনো ক্যাটাগরিতে পড়াশোনা করেছেন, অনেকে আছে আপনারা মাদ্রাসার ডিগ্রি আছে আপনাদের। তো সেই ক্ষেত্রে আপনাদের ইসিএটা করানো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ইসিএটাই আপনাদেরকে ডিসাইড করবে যে আপনি বেসিক্যালি কোন পড়াশোনার স্তরে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা গেল পড়াশোনা। আর এবার আসুন চাকরি, পিএমপি বলেন, এক্সপ্রেস এন্ট্রি বলেন, বা অ্যাজ এ ফরেন ওয়ার্কার আপনি যদি ক্যানাডাতে চাকরি খুঁজতে চান। সো বেসিক্যালি ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে আপনাদের মিনিমাম যেই শিক্ষাগত যোগ্যতা, সেটা হচ্ছে এইচএসসি পাস, যেটা আমি সবসময় বলি হায়ার স্কুল ডিপ্লোমা, বাট ডেফিনেটলি সেটা ক্যানাডিয়ান সমতুল্য হতে হবে। এখন ক্যানাডিয়ান সমতুল্য হওয়ার জন্য সেটা আপনারা কি করে প্রুফ করবেন? আপনাদেরকে অবশ্যই এই এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করাতে হবে। না করালে আপনারা এটা প্রুফ করতে পারবেন না। হয়তো রাইট ওয়ে আপনাদের কাছে কেউ ইসিএ রিপোর্ট চাবে না, কিন্তু যখন আপনার জবটা হয়ে যাবে বা কনফার্ম হয়ে যাবে, তখন ডেফিনেটলি আপনাকে ইসিএ রিপোর্টটা দেখিয়েই প্রুফ করতে হবে দ্যাট ইউ আর হায়ার স্কুল সার্টিফিকেট হোল্ডার, সামথিং লাইক দ্যাট। সো ইসিএটা কি, এটা তো অলরেডি আপনারা জানেন, যারা জানেন যে এডুকেশনাল ক্রেডেনশিয়াল, বাট তারপর আমি এখানে ইসিএটা কি সেটা আপনাদেরকে এক্সপ্লেইন করেছি। এরপর হচ্ছে কিভাবে আপনি একটা শিক্ষাগত ইসিএ বা এই আপনার শিক্ষাগত যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর মূল্যায়ন পেতে পারবেন। তার জন্য ডেফিনেটলি আপনাকে আইআরসিসি দ্বারা চুজ করে দেওয়া, মানে তাদেরকে আইআরসিসি মানে ক্যানাডিয়ান যে ইমিগ্রেশন রয়েছে, তারা ফিক্স করে দিয়েছে টোটাল কয়েকটা এডুকেশনাল বোর্ড বা সংস্থা বা অর্গানাইজেশন, যেগুলো কিনা শুধুমাত্র আপনার এই ইসিএটা করিয়ে দিতে পারবে। আপনি যার তার কাছে গেলে সেই ইসিএ তো করিয়ে নিতে পারবেন না। সো আপনাকে বেসিক্যালি টোটাল এখানে 7টা ইনস্টিটিউশনস রয়েছে বা সংস্থা রয়েছে যেখান থেকে আপনি আপনার ইসিএটা করতে পারেন। বাট পার্সোনালি যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি বলবো আপনি ওয়েস থেকে করাবেন, হুইচ ইজ
ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস আমি কেন বলছি, কারণ ওদের সবচেয়ে কম সময়ের মধ্যে আপনি ইসিএটা করাতে পারবেন। আর ওয়েস হচ্ছে একদম পারফেক্ট একটা জায়গা যেখানে আপনি জানেন আপনার এই ফিক্সড টাইমের মধ্যে আপনার ইসিএটার পেপার সব চলে আসবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এই ইসিএর মেয়াদ টোটাল 5 ইয়ার্সের জন্য থাকবে। ধরেন আপনি যদি আজকে এই রিপোর্টটা পান, এখান থেকে শুরু করে নেক্সট 5 ইয়ার্স আপনার এই ইসিএটার ভ্যালু বা এটার যেই মূল্যায়নটা সেটা থাকবে, ওই সার্টিফিকেটটার ভ্যালু 5 বছর পরে আপনাকে নতুন করে আবার করাতে হবে। সো 5 ইয়ার্স ইটস এ হিউজ টাইম। আপনার যদি পিএমপি বলেন, এক্সপ্রেস এন্ট্রি বলেন, অন্য কোনো ক্যাটাগরিতে বলেন, সেটার জন্য কিন্তু আপনার এই 25 পয়েন্টস শুধুমাত্র এই ইসিএ বা আপনার এডুকেশনাল ক্রেডেনশিয়ালের উপর ডিপেন্ড করবে। সো ইসিএটা করানো অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এখন কথা হচ্ছে, যারা মেডিকেল সেক্টরে রয়েছেন, অনেকে আমাকে বলেন যে আপু আমরা মেডিকেল সেক্টরে রয়েছি, হেলথ সেক্টরে রয়েছি, আপনারা কি করে জব পাবেন? আপনাদের জবের জন্য মাস্ট ইসিএ করাতে হবে, কারণ বাংলাদেশে হেলথ এডুকেশনের যে সিস্টেম, ক্যানাডাতে ইটস টোটালি ডিফারেন্ট। সো ক্যানাডাতে আপনাদেরকে অনেক সময় এক্সাম দিতে হবে, সার্টিফিকেট নিতে হবে, লাইসেন্স নিতে হবে। কিন্তু ধরেন আপনি বাংলাদেশ থেকে ডক্টর এমবিবিএস পাস, আপনি বাংলাদেশ থেকে অনেক হায়ার এডুকেশন গ্যাদার করেছেন, ফার্মাসিয়ান অথবা রেজিস্টার্ড নার্স, আপনাদেরকে আপনাদের ওই সার্টিফিকেটগুলো সব এই যেখানে মানে ডক্টরসদের জন্য হচ্ছে মেডিকেল কাউন্সিল অফ ক্যানাডা এবং ফার্মাসি এক্সামিনিং বোর্ড অফ ক্যানাডা, এই টাইপের এগুলো থেকেও কিন্তু আপনারা আপনাদের যাদের মেডিকেল সার্টিফিকেটগুলো রয়েছে তারা করতে পারবেন। অনেকের সার্টিফিকেট আমাদের বাংলাদেশে কী হয়, বাংলাদেশি ভাষায় হয়। সো বাংলাদেশি ভাষার এগুলোও কিন্তু আপনাদেরকে অবশ্যই ইংলিশ বা ফ্রেঞ্চে ট্রান্সলেট করিয়ে নোটারি করে তারপরে আপনাদেরকে এগুলো কিন্তু ইসিএ করাতে হবে। এখন যারা ডক্টর, চিকিৎসক বা বেসিক্যালি আপনারা রিলেটেড টু হেলথ প্রফেশনে রয়েছেন, তাদের কিন্তু ক্যানাডায় চাকরির জন্য ইসিএগুলো মাস্ট করাতে হবে। এখন কথা হচ্ছে কোন সার্টিফিকেটটা আপনি আপনার ইসিএ করাবেন। আপনার সবচেয়ে লাস্ট যে ডিগ্রিটা আছে সেটাই আপনাকে করাতে হবে। ধরেন আপনি ব্যাচেলার্স কমপ্লিট করেছেন, আপনাকে ব্যাচেলার্সের 4 ইয়ার্সের যে সার্টিফিকেট আছে সেটার ইসিএ করাতে হবে। সেক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসি দরকার নেই। আপনি যদি মাস্টার্স কমপ্লিট হন, আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলার্সের দরকার নেই। আপনি শুধু মাস্টার্সের সার্টিফিকেট মানে লাস্ট এডুকেশন, আপনার হায়ার এডুকেশন যেটা, সেটাকেই আপনি মূল্যায়নটা করাবেন বা সেটারই আপনি ইসিএটা করাবেন বেসিক্যালি। সো দ্যাটস ইট, এটা তো হলোই। অনেক সময় আমরা যেটা সাজেস্ট করি যে আপনি ব্যাচেলর আর মাস্টার্স কমপ্লিট হলে ব্যাচেলার্স মাস্টার্স দুটোরই আপনি সার্টিফিকেট প্রদান করবেন তাদেরকে। সেক্ষেত্রে আপনার মূল্যায়নটা বা সমমান যে ডিগ্রিটা সেটা কিন্তু ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ডে একটা ডিগ্রি আপনি পাবেন। সো সেক্ষেত্রে আমি সবসময় পার্সোনালি অ্যাডভাইস করব যে আপনারা ব্যাচেলার্স প্লাস মাস্টার্স দুটোর ইসিএই করাবেন, দুটো সার্টিফিকেটেরই। যদিও শুধু লাস্টেরটা দিলেই হয়, বাট ইটস পার্সোনালি আই সাজেস্টেড বিকজ আপনার ক্রেডিট স্কোর মানে আপনি কত ক্রেডিট কমপ্লিট করেছেন ব্যাচেলার্সের, প্লাস আপনি কোন কোন কোর্সগুলো ছিলেন, এগুলো যদি তারা দেখে, আই থিঙ্ক ইটস এ গ্রেট ইমপ্রেশন, ইটস বেটার আপনি সবসময় সেটা করাবেন। এখন কথা হচ্ছে এই ইসিএ করাতে আপনাদের খরচ কেমন হবে। বেসিক্যালি 200 থেকে 220-র মধ্যেই এই খরচটা থাকবে। তবে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস বা ওএসএ $220 ডেলিভারি খরচ ছাড়া। এখন ডেলিভারি খরচ বলতে কি বুঝাই আমরা, আপনি ফেডেক্সে, এখন আপনার এগুলো আপনার হচ্ছে লাইফ টাইম আর্নিং, রাইট? এই সার্টিফিকেটগুলো এগুলো তো আপনি লুজ করলে পারবেন না, লুজ করতে দিতে পারবেন না। সো আপনাকে যে ডেলিভারি মেইলিং যেই প্রসেসটা রয়েছে সেটা আপনাকে ফেডেক্স অথবা ডিএচএলের যেই ট্র্যাকিং নাম্বার আছে সেটা সহ সিগনেচার দিয়ে যাতে তারা রিসিভ করে। আবার যখন আপনি রিটার্ন ইনভেলপ অনেক সময় আছে রিটার্ন ইনভেলপ দিয়ে দিতে হবে আপনাকে, কারণ আপনার মেইন সার্টিফিকেটগুলো কিন্তু তাদেরকে দিতে হয়। আবার তারা আপনাকে মেইন সার্টিফিকেটগুলো রিটার্ন করবে, সেটার জন্য আপনাকে একটা রিটার্ন ইনভেলপ দিতে হবে। সো সেখানে অ্যারাউন্ড, আমি জানি না এখন বাংলাদেশে কত, বাট নর্মালি 3,000 টাকা টু 4,000 টাকা আমার মনে হয় লাগে। সো বেসিক্যালি আপনাদেরকে $220 প্লাস ডেলিভারি চার্জটা এটার মধ্যে ইনক্লুডিং করতে হবে। এখন বেসিক্যালি আপনি কখন ইসিএটা করাবেন, আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি যদি ক্যানাডার জন্য প্রিপারেশান নেন করতে পারেন, কারণ ইসিএ করাতে কিন্তু নর্মালি 3 weeks to
3 মান্থস পর্যন্ত লাগতে পারে, বাট ওয়েসে যেটা সবচেয়ে কম সময় 3 উইকসের মধ্যে আপনার পেয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। বাট আমরা বলি যেহেতু বাংলাদেশ থেকে জিনিসটা বাইরের একটা দেশে যাবে, সেখান থেকে আসা যাওয়া থেকে শুরু করে একটা টাইম ক্যালকুলেশন করে আপনি 1.5 থেকে 2 মাস হিসাব করে রাখতে পারেন, ডিলে সহ সব কিছু সহ। যদিও আপনার যে মেইলটা করবেন সেটাতে আপনি প্রায়োরিটি মেইলই করবেন, স্টিল ইটস নিডেড। এখন কথা হচ্ছে বিদেশি কর্মীদের জন্য ইসিএ আর আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য ইসিএ আমি কিন্তু অলরেডি এক্সপ্লেইন করেছি। সো আপনারা যদি আপনাদের ইসিএটা কমপ্লিট করাতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল কানাডা ইমিগ্রেশনের জন্য, আপনি অনেক বড় আরেকটা কাজ আরও এগিয়ে গেলেন। এখন ইসিএটা করানো কি আসলেই দরকার? আমি বলবো মাস্ট দরকার। যদি করে রাখতে পারেন এটা অনেক হ্যান্ডি একটা ডকুমেন্টস। কানাডা ইমিগ্রেশন নয়, শুধু যে কোনো দেশের ইমিগ্রেশনের জন্যই আপনার এডুকেশনাল যেই মূল্যায়নটা আছে সেটা আপনি পারফেক্টলি পেলেন বা আপনার হাতের নাগালে থাকলো। যখনই যে কোনো ইমিগ্রেশনেই আপনি দাঁড়ান না কেন, জবের জন্য হোক, পিএনপি হোক, এক্সপ্রেস এন্ট্রি হোক, স্টাডি পারমিট হোক, আপনি এই কাগজগুলো গ্যাদার করে আপনার কাছে, যেহেতু এটা 5 ইয়ার্সের জন্য মেয়াদ থাকবে, তাহলে এই কাগজগুলো আপনি গ্যাদার করে তারপরে আপনি একটা প্রোগ্রামের দিকে আগান, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে।